বাংলাদেশ এই তারে বহান লাগে রে তুই আটতে আছে আর সকলে চাইতে আছে তুই আরো আট রে তুই আরো আট তারা চাইব ঢাকারে কয় তারা চাইব ওই হাতারে বহান লাগে যাতা দিয়া বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আর বাংলাদেশের যাই মাটি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই তাহে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মেয়েতে কত গুতা দিয়া লাগাইলে ওই তাহে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কান? হাতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, আবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোই রম মোড়া হইয়া, আর আমারটা সিহন ভাই। আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়াটি রম বেয়া হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না। তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়। আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনে লাকড়ি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ আর বালারা সহ্য হয় না, কেউ আর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছে। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়। তার গরু হইতেই তো বালা চাইবেন, এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে। তখন হাঁসের ডিম খায়, তো মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের। এরপরে সারা সাবডি ডুকুবাইয়া তে রৌন লাগায়, মাসাল্লাহ রৌন ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে। হেতে হ্যাঁ তার বউয়ে ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুড়া আলু, হেতে ভর্তা বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া কইবেন তার রৌন ডি, তার ফেজ ডি, তার আলু ডি। আপনি করতেন না, আপনার ঘর আইনে দিয়া যাব। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ বেড়ারে ক্যাশ টেহা ভাড়ায়, এবারে বইয়া খালি কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতান দি মুনি দেয়, হেতান দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেজ করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাড়াইয়া 8 পাও দুইয়া বাজারও বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবডি দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন
যাইতেছে কোনো টমেটো লাগাই রাখ ফাইরা ফাইরা খাইবা। আর বাংলাদেশের যেই মাটি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই যেতে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা মার হয়ে যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়ার দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান যারা। আর আমরার মধ্যে কত গুতা দিয়া লাগাইলে হয়ে থাকে আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবই, ডর তো আমরা খাচ্ছি না, ডর দেখায়। আমরা যদি গড় ফেস থাকতো, আমরা যদি ফেস আনন্দ না লাগতো, ফেস কোনো রাখিয়া দেওয়া না জিনিস না। এইখানে আপনার দেওয়ানের লাগিয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুগলা ফেস নিয়েন, ঠিক নি রে কতক্ষণ ঠিক নেই। আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্দা খাওয়ান লাগে আর লাগে হেতারা ডর দেয়। আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেনে গরু পালন শুরু করছে। এরপরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে, ঠিক কিনা কও? আজ ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, হেই দিন আর নাই। যেই ফলাফাইনরে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে রইলেছে, আমার আবু সাইদ সোবাহানাল্লাহ কয় না রে, আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ, এটা তারা না দেখলে বিশ্বাস করতো না, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে। ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে। আমার কথাটাই তো পছন্দ হয়েছে, কথাটাগুলো গীতেন রে। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকছে, অন্য গুল দিয়া না ঢুকছে, আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকছেন। তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস বাংলাদেশ এই তারে বয়ান লাগে রে মতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আট রে, তুই আরো আট, তারা চাইবো, তারা চাইবো আট আকারে কয় তারা চাইবো। ওই হাতারে বয়ান লাগে যাতা দিয়া কোথায় আমিন বলো, জোরে বলো। ভাই আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা সাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করেন। খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে, রাস্তার কান্দারির মধ্যে করে গাছ লাগাই দেন না। আপনি খাইবেন, এটা দরকার কি? যেমন ধরতে খাইব, সৎকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা রাস্তা খিল ফুটা রয়েছে, আমরা সারা সাবডি ফুটা রয়েছে, গাতাডি ফুটা রয়েছে। গাতাডির কটা কূপ দিয়ে আর কুতুর বাড়াইয়া এটার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখেন। বছরে বছরে হালান লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান, এটা করবে আমরা বছরে বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বোঝা নাই তার দিকে। মার হাবা কয় না রে ভাইও। আমরা মুসলমান এরকম হইলাম কি রে, খালি হিংসা। হেতে তো নিয়ে গেছে গা, হেতার শরীরটা মোটা, হেতে কি কোচ করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সকালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হইতে থাকবো, শরীর ভালো থাকবো। এমনি সে আপনার সবকে এমনি কোচ করছে রয়েছে। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতি না তো কোচ করছে থাকবি কেমনি তোরা?
তোরা ফলাবেন সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা, হ্যাঁ তা আবার দৌড় দিয়াবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া সোলাই করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন ওরা আদাও কেটটা দিস তো গলাটা ভালো থাকবো, সুন্দর করে খাইবি, এরপরে এই সারা সাবডিডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান টান সিনা রাখবি, আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমাটা কি? আরে বাচ্চাদেরকে তো বয়াইব, মুরব্বী হলে তখন মেলের কাম লাগলো। বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয়াই দিতে কইছি, আর এলে বুঝের বাড়ে উঠতে যাবো আমরা সাই থামে হলো ফালতে পড়ে কি তোর হাতে ইয়ে দেয়া একটা যাতাযাতি হইব না হেন। কেউ ডোনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক, আমিন কর, জোরে কর। তার ইমার্জেন্সি তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা, কেউ বাপের তাল্লুক না, ঠিক কিনা খাও? দেশটা আমাদের, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বা যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরেও তো ঘুমাও, মায়ের মরণের আগে দিয়া বুড়া বেড়ি এবিডি কোনো মতে সেই গেছে, এত লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষটাইতে ঠান্ডা ফলে সেই খেতাটাই দোকাও দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উডাইন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সিনা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে ভাড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন কি কারবার হইয়া যায়, আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করা, আমরা চেষ্টা করা, আবার কথা কয় না, হিংসা করা আমরা চেষ্টা করা, চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না?